আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে। দেশের উত্তরের বেশ কিছু এলাকায় আবারও বাড়তে পারে গুমোট ব্যবসা গরম। দেশের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে এখনও অব্যাহত রয়েছে দমকা ঝড়ো বাতাস। তো কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি? কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো? সম্পূর্ণ বিস্তারিত সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলমান আবহাওয়ার পরিস্থিতি: গত 22 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলে কক্সবাজার সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। আজ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে, তবে দেশের বেশ কিছু এলাকায় গুমোট ব্যবসা গরম অব্যাহত রয়েছে, যা পরবর্তীতে আরও বাড়বে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়া বইছিল। এখন তুলনামূলক কিছুটা কমছে, তবে সমুদ্র এখনও পর্যন্ত উত্তাল রয়েছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ ম্যাপের মধ্যে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, গত কয়েকদিন ধরে এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে, বিশেষ করে কক্সবাজার অঞ্চলে। কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, উকিয়া থেকে শুরু করে তানচি এবং এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এবং আগামী কয়েকদিন লাইভ ট্রেক করলেই আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক বৃষ্টির মাত্রা দেশ থেকে অনেকটাই কমতে পারে। তবে উত্তরের কিছু কিছু এলাকায় আগামী 28, 27, 28 অথবা এরই মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে দেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কমতে পারে। আগামী সোমবার 29শে জুলাই সিলেট বিভাগের উত্তর দিকে গুয়াহাটি এবং এখানে দু একটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং 29শে জুলাই দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। 30শে জুলাই পাহাড়ি অঞ্চলে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন, দেশের একদম দক্ষিণের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ইতিমধ্যে সমুদ্র অঞ্চলে যদি আমরা একটু দেখি, এখনও পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল রয়েছে একটি ঘূর্ণাবর্তের ফলে। দেখুন, গত কয়েকদিন আগে এখানে একটি নিম্নচাপ ছিল, যা আমরা বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে দেখেছিলাম, যার জেরে দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড দমকা ঝড়ো বাতাস কিন্তু বইছিল। তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা আপনাদেরকে কোনো ধরনের আপডেট কিন্তু দিতে পারিনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের বেশ কিছু এলাকায় এখনও পর্যন্ত কিছুটা দমকা ঝড়ো বাতাস রয়েছে, যা ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে পরবর্তীতে। তবে তারপরেও উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। এবং আগামী কয়েকদিনের মধ্যে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। আজও ঢাকা বিভাগ সহ রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম রয়েছে, যা পরবর্তীতে ধীরে ধীরে আরও বাড়তে পারে। এবং দেখুন, আগামী মূলত এই যে 25, 26, 27 তারিখ নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম বাড়তে পারে।